আজকের দিনে দাঁড়িয়ে হঠাৎ করে আপনার মনে হলো বিজেপি সাম্প্রদায়িক? আজকের দিনে দাঁড়িয়ে হঠাৎ করে আপনার মনে পড়লো বিজেপি দাঙ্গাবাজ? ভোটের আগে আসবে মোদিজি, এসে বলবেন মিত্র হিন্দু ধর্মকে যদি বাঁচাতে হয় তাহলে আপনি এসে বিজেপিকে ভোট দিন। আর অন্যদিকে মমতা ব্যানার্জি মাথায় টুক করে সাদা হিজাবটা টেনে নিয়ে গিয়ে সংখ্যালঘু ভাই বোনেদের কাছে বলবে বিজেপির উগ্র সাম্প্রদায়িকতা থেকে বাঁচবার জন্য আমি মমতা ব্যানার্জি, আপনি আমাকে ভোট দিন। পশ্চিমবাংলার বুকে একবার যদি হিন্দু ভোট মুসলিম ভোট ভাগ করবার নামে রাম আর আল্লাহর নামে যদি আরেকবার ভোট ভাগ বাটোয়ারা করে দেওয়া যায়, তাহলে আপনি মমতা ব্যানার্জি জানেন আপনার যত অপকর্ম, আপনার ভাইপোর যত কুকর্ম, আপনার আশপাশের যেগুলো বসে থাকে তাদের যত অপদার্থতা, চুরি, দুর্নীতি, রাহাজানি, এ সব কিছু চাপা পড়ে যাবে। 100 কোটি টাকার বেশি টাকা খরচা করেছে তৃণমূল কংগ্রেসের সরকার। সুপ্রিম কোর্ট থেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে সুপ্রিম কোর্টের আইনজীবীদেরকে তুলে নিয়ে এসছে, কলকাতা হাইকোর্টে মামলা লড়িয়েছে। তাহলে ভারতবর্ষের সংবিধানে তো নির্দিষ্ট অনুচ্ছেদ রয়েছে, 131 নম্বর আর্টিকেল, যেখানে বলছে যে কেন্দ্রের সরকারের সাথে যদি রাজ্যের সরকারের বনিবনা না হয়, কেন্দ্রের সরকারের সাথে রাজ্যের সরকারের যদি বিবাদ লাগে, তাহলে রাজ্যের সরকার সুপ্রিম কোর্টে মামলা করতে পারে। তাহলে যে কেন্দ্রের সরকার 100 দিনের কাজের টাকা আজ অবধি দিল না, এই গ্রাম বাংলার বুকে যারা খেটে খেলো, এই গ্রাম বাংলার বুকে যারা তাদের গতর খাটিয়ে খেটে খাচ্ছে, তাদের 100 দিনের কাজের টাকা যখন কেন্দ্রের সরকার আটকে রেখে দিয়েছে, আমরা স্পষ্টত আপনাদের সামনে বলে যেতে চাই, তৃণমূল কংগ্রেসের সরকার ইচ্ছা করে রাজ্যের সরকার সুপ্রিম কোর্টে যাচ্ছে না। তার কারণ যদি যায় তাহলে রাজ্যের সরকারের চুরি ধরা পড়ে যাবে, আর যদি যায় কেন্দ্রের সরকার যদি তারপর টাকাটা দিয়ে দেয়, না বিজেপি রাজনীতি করতে পারবে 100 দিনের কাজ নিয়ে, না তৃণমূল 100 দিনের কাজ নিয়ে রাজনীতি করতে পারবে। আসলে 100 দিনের কাজের যে টাকা, এই টাকাকে জিয়ে রেখে বিজেপি আর তৃণমূল দুজনে মিলে রাজনীতি করছে। আমরা বলছি প্রতারিত বঞ্চিত মানুষদের পাশে যারা দাঁড়িয়ে আছে তারা কেবলমাত্র বামপন্থীরা। 100 দিনের কাজের যে টাকা, গ্রামের গরিব মানুষের টাকা, ওই হক টাকা তারা যারা যতদিন না পাচ্ছেন, আমরা আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, আইনি লড়াই হোক বা রাস্তার লড়াই হোক, বামপন্থীরা শেষ অবধি বুঝে নেবে 100 দিনের কাজের টাকা, প্রাপ্য টাকা বাংলার মানুষকে দিতে হবে। যারা জব কার্ডে দুর্নীতি করেছে তাদেরকে গারদের মধ্যে পুড়তে হবে, এর অন্যথায় অন্য কিছু হবে না। কি করতে চাইছে বিজেপি আজকের দিনে দাঁড়িয়ে? ভারতবর্ষের সভ্যতা, সংস্কৃতি, বৈচিত্র্য, তার ঐক্য, ভারতবর্ষের সংবিধান, তার ধর্মনিরপেক্ষতা, এ সব কিছু 1992 সালে 6 ডিসেম্বর মাটিতে গুঁড়িয়ে দিয়েছিল বিজেপি। লালকৃষ্ণ আদবানি, উমা ভারতী, একের পর এক বিজেপির নেতারা করসেবকদের হামলায়, করসেবকদের উন্মাদনা, ভাঙচুর, বাবরি মসজিদকে ভাঙল। সেই শুরু হলো গোটা দেশ জুড়ে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক তাস খেলার রাজনীতি, যা সবচাইতে বড় রূপ গিয়ে পৌঁছলো 2002-03 সালে গুজরাটের দাঙ্গা। মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে আজকে বিজেপি খারাপ হয়ে গেল? মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে হঠাৎ আজকে বিজেপি দাঙ্গাবাজ হয়ে গেল? আরে বিজেপি জন্মের আগে যে দাঙ্গা, জন্মের পরবর্তী সময় থেকে দুটো সবচাইতে বড় দাঙ্গা করেছে, একটা বাবরি মসজিদের সময় আর একটা গুজরাট দাঙ্গার সময়। আপনি মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের জন্মের আগে 1992 সাল আপনি জানতেন বাবরি মসজিদ কারা ভেঙেছে? তারপরে 1998 সালে, 1999 সালে আপনি মমতা ব্যানার্জি অটল বিহারী বাজপেয়ীর সাথে জোট করে কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন। আপনি মমতা ব্যানার্জি গোটা দেশ জুড়ে যখন নিন্দা ঝড় বয়ে যাচ্ছে গুজরাটের দাঙ্গাকে কেন্দ্র করে, যখন গোটা দেশের একের পর এক মুখ্যমন্ত্রী ধিক্কার জানাচ্ছে বিজেপিকে, জ্যোতি বসু প্রকাশ্য দিবালোকে দাঁড়িয়ে বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করছেন বিজেপি একটি অসভ্য বর্বরের দল, আপনি মমতা ব্যানার্জি সেদিনও অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভার মন্ত্রী ছিলেন। আজকের দিনে দাঁড়িয়ে হঠাৎ করে আপনার মনে হলো বিজেপি সাম্প্রদায়িক? আজকের দিনে দাঁড়িয়ে হঠাৎ করে আপনার মনে পড়লো বিজেপি দাঙ্গাবাজ?
কিসের জন্য মনে পড়ছে, কেন মনে পড়ছে? তার কারণ আপনি জানেন, বাংলার বুকে যদি একবার সাম্প্রদায়িকতার তাস আপনি খেলতে পারেন, পশ্চিমবাংলার বুকে একবার যদি মেরুকরণের রাজনীতি আপনি আবার করতে পারেন, পশ্চিমবাংলার বুকে একবার যদি হিন্দু ভোট মুসলিম ভোট ভাগ করবার নামে, রাম আর আল্লাহর নামে যদি আরেকবার ভোট ভাগ বাটোয়ারা করে দেওয়া যায়, তাহলে আপনি মমতা ব্যানার্জি জানেন আপনার যত অপকর্ম, আপনার ভাইপোর যত কুকর্ম, আপনার আশপাশের যেগুলো বসে থাকে তাদের যত অপদার্থতা, চুরি, দুর্নীতি, রাহাজানি, এ সব কিছু চাপা পড়ে যাবে। ভোটের আগে আসবে মোদিজি, এসে বলবেন মিত্র, হিন্দু ধর্মকে যদি বাঁচাতে হয় তাহলে আপনি এসে বিজেপিকে ভোট দিন। আর অন্যদিকে মমতা ব্যানার্জি মাথায় টুক করে সাদা হিজাবটা টেনে নিয়ে গিয়ে সংখ্যালঘু ভাই বোনেদের কাছে বলবে, বিজেপির উগ্র সাম্প্রদায়িকতা থেকে বাঁচবার জন্য আমি মমতা ব্যানার্জি, আপনি আমাকে ভোট দিন। ভোটের আগে বাবুল সুপ্রিয় দাঙ্গার হুমকি দেবে, আর ভোটের পরে মমতা ব্যানার্জি সকালবেলায় বাবুল দিয়ে দাঁত মাজতে ওই বাবুল সুপ্রিয় বিজেপি থেকে তৃণমূলে চলে আসবে। এই রাজনীতি বাংলার বুকে বামপন্থীরা আর করতে দেবে না। এই বাংলার বুকে রাজনীতি হবে ঘামের রাজনীতি, এই বাংলার বুকে রাজনীতি হবে শ্রমের রাজনীতি, এই বাংলার বুকে রাজনীতি হবে বেকার যুবকের চোখের জল মুছিয়ে দেওয়ার রাজনীতি। আর এই রাজনীতির চ্যাম্পিয়ন হব আমরা, তার কারণ মানুষের কষ্ট আর সেই কষ্ট নিবারণের যে লড়াই, তাতে বামপন্থী ছাড়া অন্য আর কাউকে এ বাজারে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি করতে চাইছে বিজেপি গোটা দেশ জুড়ে?